নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। আজকে একটি দশম শ্রেণীর বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় বিদ্যাসাগর ও বিধবা বিবাহ আন্দোলন অথবা বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের টপিক, বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগর। প্রথমে কি বলা হচ্ছে, 19 শতকের আরেকটি উল্লেখযোগ্য আন্দোলন হলো বিধবা বিবাহ আন্দোলন। এই আন্দোলন সারা বাংলা তথা সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপর কি বলা হচ্ছে, বিধবা বিবাহের পক্ষে আন্দোলন। কি বলা হচ্ছে, বিধবা বিবাহ আন্দোলনের পক্ষে বিদ্যাসাগরের নেতৃত্বে বহু শিক্ষিত ভারতীয়রা যোগদান করেন। বিদ্যাসাগর সর্বশুভকরী সভা ও সর্বশুভকরী পত্রিকা প্রকাশ করে সারা ভারতে বিধবা বিবাহের পক্ষে জনসমর্থন লাভ করেন। পরের পয়েন্ট, বিধবা বিবাহ আইন পাস। কি বলা হচ্ছে, বিদ্যাসাগর রক্ষণশীল হিন্দু সমাজের বহু বাধা বিপত্তি পেরিয়ে 1000 ভারতীয় জনগণের সই স্বাক্ষর করে ভাইসরয় লর্ড ক্যানিংয়ের কাছে জমা দেন। পরবর্তীকালে 1856 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইনের পাস করেন। এরপরের পয়েন্ট, বিধবা বিবাহ অনুষ্ঠান। কি বলা হচ্ছে, শেষ পর্যন্ত 1856 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়। পাত্র ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, আর পাত্রী ছিলেন কালীমতী দেবী। বিদ্যাসাগরের নিজ পুত্র নারায়ণচন্দ্রের সাথে ভবসুন্দরী নামে এক বিধবার বিবাহের মধ্য দিয়ে বাংলায় বিধবা বিবাহ চালু হয়। মোট 60টি বিধবা বিবাহ হয়, যার খরচ হয় 82,000 টাকা। এবার বলা হচ্ছে মূল্যায়ন। বাংলায় বিধবা বিবাহ চালু করার জন্য বিদ্যাসাগর যে ভূমিকা পালন করেছিলেন তা ভারতের ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, পরের একটি নতুন ক্লাস ভিডিওতে দেখা হবে। নমস্কার।